দেখো একটু রাস্তায় তো তিলে তিলে গড়েছিলাম, তিলে তিলে গড়েছিলাম সাজানো বাগান, মমতারি ফুল ফুটিয়ে গাইতো পাখি গান। সেই সুখ পাখি আজ চলে গেল, সুখ পাখি আজ চলে গেল, দুঃখের বালু ঝড় বড় নিঠুর জাদুকর। আমার ভাগ্য বড় আজব জাদুকর, ও আমার ভাগ্য বড় আজব জাদুকর। কিছু দেয়নি অনেকদিন ধরে। তো আমাদের থাকার মতো জায়গা হলো না আমার ভাইয়ের বাড়িতে। যার দুনিয়াতে কেউ নেই তার আল্লাহ আছে। শুনো, আমি আছি তোমার পাশে, সারা জীবন থাকবো, মরণের আগ পর্যন্ত তোমার সুখে দুঃখে সব সময়। চলো আমরা তো ওই বাড়িতে যাই, যা কটা খাইতে পারিনি দেই। বউ শাশুড়ির কথা শুনে যে ভাইটা আমাদের ছোটবেলা থেকে মানুষ করছে, বাপ মায়ের আদরতে বড় করছে, সেই ভাই ভাবিকে বাসা থেকে বের করে দিলাম। ভাই ভাবির কথা আমার তো মনে পড়তেছে কেন? তাদেরকে আমি বাসা থেকে বের করে দিলাম। উফ, নিতে পারতেছি না, কি ভুল করলাম। ভাই ভাবিকে বাসা থেকে বের করে দিলাম। আমার শাশুড়ি আমার বউয়ের কথা শুনে তাদেরকে বাসা থেকে বের করে দিলাম। তাদের কোনো কথা যাচাই বাছাই না করে তাদেরকে বাসা থেকে বের করে দিলাম। কিছুই ভালো লাগতেছে না, জানি না ভাই ভাবি এখন কোথায় আছে। উফ, কিছুই নিতে পারতেছি না। এই তো না আমার মাইয়া। তুমি তো এতদিন এই যে এটাই চাইছো। দেখছোস, দেখ। ওয়াও, মা তোমাকে যা লাগছে না। শোন রে মা, কেমনে চাল চাললি যে এত তাড়াতাড়ি আপদ বেলায় বিদায় হইল? এটা কোন কথা বলছো? মেয়েটা কার? আমার তাহলে এটা ওর জিজ্ঞেস করতে হয়। ওই যে ওই দিনের ঘটনাটা ভুলে গেছো? আমার বাসুকে খেলিয়ে খেলিয়ে আমার রুমে নিয়ে মা কেমন হয়েছিল অ্যাক্টিংটা? সেই রকম। ও মা, ভুলার মতো না, ঠিক না? এতদিন দেখছো চাবি জন্য কত যুদ্ধ করছে, আর আজ অনেকদিন পরে। ঠিকই কইছিস রে মা। এই বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু তোর। তোরে রাজরানী করার লাগেই তো আমি বুদ্ধিগুলা শিখাইয়া দিছি। আর তোর ভাসুরটা হলো সেই বলদা টাইপের। তোর ফাঁদে এত তাড়াতাড়ি যে পা দিব আমি তো বুঝতেই পারি নাই। মা আমার কথাই বলো। মা যাই বলো, আমার কাছে ওই দিনের অ্যাক্টিংটা সে লাগছে। আর তোমার জামাই সে তো আস্তে একটা বলো। সত্যি আমার কপালে যে দুধ সাইডে লাগলো, সত্যি আমি মা, আমি আজকে অনেক খুশি। আমার বাসুরের বউ বাড়ি ছাড়া হয়েছে চলে বলে করেছিল। মা সত্যি তুমি যদি না আসতা তাহলে বাড়িতে আমার চাকরানির মতো থাকতে হতো। শুধুমাত্র আজকে তোমার প্ল্যানের কারণে আমি এর বাসার রাজরানী। মারে, আমি যদি বুদ্ধি খান তোরে না দিতাম তাইলে কি তুই মা এই আলমারির চাবির গোছা খান তুই হাতে পাইতি কোমরে গুজার মতো? না মা, কি সুন্দর বানাইছে দেখ। হ্যাঁ মা, আমি ভাবতে পারতেছি না। মা এত বড় কথা আজকে আমি অনেক খুশি, তুমি জানো। কিন্তু ওকে কোনো কিছু বুঝতে দেওয়া যাবে না, কিন্তু কি কইছিস রে মা? জেল না পাই। এত বড় অফিসার করেছি আমি, আমার বাবার সমতুল্য ভাইয়ের গায়ে হাত দিয়েছি আমি। এই মা মেয়ের কথা শুনে তাদেরকে বাসা থেকে বের করে দিয়েছি। আজকে যার বাহ বাহ বাহ, খুব আনন্দে আছো দেখছি। তাদেরকে ভাই ভাবিকে তাড়িয়ে দিয়ে আপনারা তো খুব আনন্দে আছেন, তাই না মা? হ বাবা, বুদ্ধিটা তো আমিই দিছিলাম আমার মাইয়ারে। লিমা, হুম, তুমিও তো খুব সুখে আছো দেখছি, আনন্দে আছো। হ্যাঁ আমি অনেক আনন্দে আছি। আজকে যেন আমি অনেক খুশি।
হ্যাঁ আমি তো জানি তুমি খুব খুশি। আমি অনেক খুশি তুমি যা। এটা তুমি কি করতেছো বাবাজি? আমারই সামনে আমার মাইয়ার গায়ে হাত তুলতে আসো? করতেছি মানে তারপরটা আপনাকে মারা উচিত ছিল আমার, খালি বয়স্কর খাতিরে আপনার মুরব্বীর জন্য আপনাকে কিছু বললাম না আমি। আমার মায়ের আমার অপরাধ। অপরাধের কথা বলো? হ্যাঁ তোমাদের কথা শুনে আমার ফেরেস্তার মতো ভাই ভাবিকে বাসায় থেকে বের করে দিয়েছি। তোমাদের মা মেয়ের রাজনীতির কথা আমি সব শুনে ফেলেছি। তোমরা যা আমাকে কত বড় ধোঁকা দিয়েছো সব আমি শুনেছি। তুমি এগুলো কি বলতিছো? তোমার সামনে দেখো নাই তোমার ভাইয়া কি আচরণ করছে আমার সাথে, তারপরে তুমি এগুলো বিশ্বাস করছো? ছি, তুমি এত নীচ। হ্যাঁ বাবাজি, এটা তুমি কি কইতাছো? তোমার চোখের সামনেই তো সব ঘটনা ঘটছে। আপনি একটি কথা বলবেন না। আপনি যদি আরেকটা কথা বলেন তাহলে কিন্তু আমি ভুলে যাবো আপনি আমার মুরব্বী। আপনাদের মা মেয়ের ষড়যন্ত্রের কারণে আমার বাবার মতো ভাইয়ের গায়ে আমি হাত তুলেছি। আপনারা ধোঁকা দিয়েছেন আমাকে, ষড়যন্ত্র করেছেন আমার ভাই ভাবির বিরুদ্ধে। আপনাদের কারণে তাদেরকে আমি বাসা থেকে বের করে দিয়েছি। এই তোমাদের মতো নারী জাতির জন্যে আর সমাজের সুখের সংসারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই সামান্য কিছু অর্থ সম্পদ আর টাকা পয়সার লোক তুমি সামলাতে পারলে না? তুমি এত নীচ, এত জঘন্য, এর বিচার হবে। আমি আমার ভাই ভাবিকে খুঁজে বের করে নেই। তোমার জন্য আমার সুখের সংসার নষ্ট হয়ে গেছে, এর বিচার আমি করব। মা আপনি চলে গেছে, আমি কিছু থাকতে পারবো মা, তোমার কাঁদছো। কান্দিস না রে মা, আসলে কি থেকে কি হইয়া গেল আমি আসলে ভাবতেই পারি নাই যে এরকম কিছু হইয়া যায়। টেনশন করিস না রে মা, আমি সব কিছু ঠিক কইরা দিমু। আমার মাইয়া সুখের লাগে দরকার হলে আজকে চান আমি শিখাবো, তারপর আমার মাইয়া সুখ আমি আনবো। মা যে করবেই হোক ওকে আমার লাগবে, আমি কিছু থাকতে পারবো না। ঠিক আছে রে মা, আমি জামাই বাবাজি রে সব বুঝায়া কমু। তোর কথা আমার কথা ফেলতে পারবো না। মা আস্তে হাঁটো, দেখো তোমার নিয়ে কত কষ্ট করলাম, সারা বাড়ি ঘুরে ঘুরে বেড়াইলাম এক মুঠ ভাতের লিগা, তাও আমি পাইলাম না। ভালো করে হাঁটো। তোমার কি হয়েছে? তোমার কি হয়েছে? তুমি কথা কও না কেন? তোমার কি হয়েছে? শোনো, তোমার কি হয়েছে? তুমি কথা কও, কথা কও। ওগো, তোমার কি হয়েছে? তুমি কথা বলো না কেন? তোমার কি হয়েছে? কি একবার একটু কথা বলো। তুমি যদি মরে যাও আমি বাঁচবো কি নিয়া? আমার তো দুনিয়ায় আর কেউ নেই। হে আল্লাহ, তোমার কাছে আসল পাইতে আমার স্বামীর আমার কাছে ভিক্ষা দিয়ে দাও, আর না হয়তো তুমি আমাকে তার সঙ্গে নিয়ে যাও। আমি যদি ভালো কোনো কাজ করে থাকি এই উসিলায় তুমি আমার স্বামীকে ফেরত দিয়ে দাও আল্লাহ। আমার স্বামী ছাড়া এই দুনিয়া কেউ নেই আমার। আল্লাহ, তুমি আমার স্বামীকে ফেরত দাও আল্লাহ। হে আল্লাহ, আল্লাহ তুমি আমার স্বামীকে ফেরত দিয়ে দাও আল্লাহ। ডাকলে আমার স্বামীর নিয়ে আমি ভিক্ষা করে যাবো, তুমি তারপর আমার স্বামীর আমার বুকে ফেরত দাও আল্লাহ। হে আল্লাহ, আল্লাহ তোমার কাছে দুয়ার তুলে ভিক্ষা চাইছি আল্লাহ, তুমি ভিক্ষা দাও। ফিরিয়ে দাও আমার স্বামীর নিয়ে আমি ভিক্ষা করে যাবো, তারপরে তুমি আমার বুকে ফিরিয়ে দাও আমার স্বামীকে। ওগো, তুমি চোখ খুলছো, তুমি একটু ওঠো। তোমার কি হয়েছিল? তুমি এরকম ভাবে পড়ে গেছো, তোমার যদি কিছু হয়ে যায় আমি কেমনে বাঁচবো? চলো, আমি আল্লাহর কাছে অনেক কিছু মাইনা রাখছি, তোমার এনে রাখলাম ভিক্ষা করে খাম, তারপরে তোমার আমি এই দুনিয়া থেকে আমি যাইতে দিব না।
খাবার আসো, সামনে একটা বাড়ি দেখা যায়, দেখি আমার 2 মুঠ ভাত দেয় কিনা। ওগো তুমি ওঠো, তোমারে নিয়ে ওই বাড়িতে যাও, 2 মুঠ ভাত চামু, দেখি ভাত দেয় কিনা। জুতা লাগবে না, তুমি আটো। মা, এই যে তোমার জামাই গেল, আর তো এলো না এখন পর্যন্ত। মারে তুই টেনশন করিস না, আইবই আইবই, তাড়াতাড়ি আইয়া পড়বো জামাই বাবা। মা, আমার না খুব টেনশন হচ্ছে। মারে টেনশন করিস না, তুই তো আমার একমাত্র মাইয়া, জামাই বাবাজি অবশ্যই আইবো। তোরে যে ভালোবাসে, তোরে ছাড়া থাকতেই পারবো না, অবশ্যই আইবো, তুই চিন্তা করিস না মা, চিন্তা করিস না। মারে তুই একবারে পাগলের মতো হয়ে গেছস, জামাই বাবাজি অবশ্যই আইবো, তোরে যে ভালোবাসে, তোরে ছাড়া থাকতেই পারবো না। এ যাইয়া পড়ছে। তুমি আসছো? ওগো তুমি আসছো? সারাদিন কোথায় ছিলে? জানো তোমার জন্য অনেক টেনশন করছি, আমি আর মা সকাল থেকে না খেয়ে আছি। টেনশন করার আর দরকার নাই, তোমার ব্যবস্থা আমি করে আসছি। ব্যবস্থা মানে এটা কি কও বাবাজি, কি এর ব্যবস্থা? হ্যাঁ, ব্যবস্থা করে আসছি। এ নাও ডিভোর্স লেটার, এ নাও ধরো। কিরে মা, ডিভোর্স পেপার মানে কি? সব সম্পত্তির মনে হয় দলিল। ভালাই হইছে, যে কামে লেগা করছিলাম সেটাই হইছে। এ মানে নেরে মানে কিরে মা, কথা কস না কে? এ যে দেখ, সব সম্পত্তির দলিল তোর নামে আইয়া পড়ছে। হ্যাঁ, এটা দলিল। আপনার মেয়ের সারা জীবনের ঘর ভাঙার দলিল এটা। আপনার মেয়েকে তালাক দিয়েছি আমি, আপনার মেয়েকে তালাক দিয়েছি আমি, তালাক। ওগো তুমি এমনটা করো না প্লিজ, আমার যা হয়েছে ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। না, কোনো ক্ষমা নাই। প্লিজ আমাকে অপরাধ ক্ষমা করছো? করে দাও। সে অপরাধের কোনো ক্ষমা নাই। আমি কখনো করবো না, আর প্লিজ তুমি এমনটা করো আর না। আপনার মেয়ে আমার বাসায় থেকে বের হয়ে যাবে। না প্লিজ, আমি চললাম আমার ভাই ভাবির খোঁজে। না তুমি আর তোমার আমার মা ভুল আমার হয়েছে। বাসায় থেকে বের হয়ে যাবে। না মা, তুমি ওকে বোঝাও। মা কিছু বলো, আর সব কিছু তোমার জন্য হয়েছে মা। তুমি আমার সংসারটা নষ্ট করছো, আমার দোষ মা, আজকে তোমার জন্য আমার সংসারে এই হাল হয়েছে। তুমি যদি আমার সংসারে না আসতো, আমার এরকম কোনো কিচ্ছু হতো না। আমি ভাবতে পারি নাই তুমি এরকম কাজ করবা। আমার ভুল হয়েছে তোমাকে এখানে আনার পর মা। যে মা মেয়ে সংসারে থাকে, বিশেষ করে তোমার মতো মা, সে মেয়ে সংসার কোনোদিনই টিকে না। মারে এটা তুই কি কর? আমি তো তোর সুখের লাগে এত কিছু করলাম, আমি কি জানি যে এত কিছু হইয়া যাইব? মারে মারে এটা তুই কি কর? ধরবা না আমাকে তুমি। আজ তোমার জন্য আমার এত কিছু হয়েছে, তোমার জন্য আমার স্বামী সংসার সব হারাইছি, তুমি আমাকে ধরবা না। আজকে তোমার জন্য আমি সব হারাইছি, আমি সব খেয়েছি, আমার স্বামী সংসার সব, আমি সব খেয়েছি, আমি সব খেয়েছি, আমি বাড়ি খাবো, গাড়ি খাবো, সব খাবো। এটা আমি কি করলাম? নিজের মায়ের সংসারটাই নিজের হাতে ভাঙ্গে আলাইলাম, এটা কি আমি ঠিক করলাম? আজ আমার মাইয়া পাগল হইয়া গেছে আমার কারণে। আমার মতো মা দুনিয়াতে আর বাইরে থাকার কোনো অধিকার নাই। মারে দাঁড়া রে মা, দাঁড়া। মারে মা, দাঁড়া রে মা, দাঁড়া। কি যে গাছ খাবো, পাতা খাবো। ডাইনি, ডাইনি মরেছে, ডাইনি। তুই মরেছিস?
ডাইনি ডাইনি মরেছে। দেখাই তো, চলো দেখি এবারে খালা বোধারে কয়টা ভাত ঠোঁট পাইনি। খালা, ও চাচি, কেউ বাড়িতে আছেন গো? ও খালা, চাচি গো, কেউ বাড়িতে আছেন? আমাকে 2 মুঠ ভাত দিবেন, আমার স্বামীটারে নিয়ে খাইতাম, আমরা অনেক দিন ধরে ভাত খাই না, কটা ভাত দিবেন? কেউ আছেন? খালা, ও খালা, 2 মুঠ ভাত দিবেন? ও, ভাবি, আমাকে 2 মুঠ ভাত দিবেন? আমার স্বামীটা প্রতিবন্ধী হয়ে গেছে গা, স্ট্রোক করছিল, আমাকে 2 কাপ ভাত দেন, অনেক দিন ধরে ভাত খাই না, 2 মুঠো ভাত দেন না। এই যে দেখতে তো দেখা যায় জোয়ার কাম করে খাইতে পারেন।